পারমিশন পাই না। তাইলে গো নবীজি একটা কাজ করেন, ভাইয়ের সঙ্গে আমারে কুস্তি লাগাই দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুস্তি লাগাই দেন নবীজি। আমি যদি আমার ভাইয়েরে জমিনের মধ্যে শোয়াই দিতে পারি, বদরে যেতে পারবো নি। আরে দিনের নবী বলেন, লাগো তো দেখি একটু টেস্ট করি। হাদিস শরীফের মধ্যে আসছে, ছোট ভাই লাগার আগে, কুস্তি শুরু করার আগে চোখের ইশারায় বড় ভাইকে বুঝাই দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে, ভাই রে আমি জানি আমি পারি না, তুইও তো জানোস আমি পারি না, তোর সাথে আমিও জানি আমি পারি না, তুইও জানোস আমি পারি না। মায়ের শুধু আগে দিন, শুধু আজকের জন্য রে ভাই, জীবনে একবার নবীজির সামনে জামিনের মধ্যে শুইয়া বুকের মধ্যে আমার একটু বসতে দিবি। তুই তো পারমিশন পাইছ, এটা তো ক্যান্সেল হবে না। তোর তো পারমিশন হইছে, তোরটাকে ক্যান্সেল হইব? একটু বুকের মধ্যে বসতে দিবি রে ভাই। বড় ভাই ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝে ফেলেছে। আমার হাদিস শরীফের মধ্যে উঠছে, সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে শুয়ে পড়লে ছোট ভাই একটা লাফ দিয়া বড় ভাইয়ের বুকের মধ্যে চড়ে ডাক দিয়ে বলে, নবীজি দেখলেন কত তাড়াতাড়ি বাইরে জমিনের মধ্যে ফেলে দিলাম। নবীজি গো, নবীজি আপনি মনে করেছেন আমার গায়ে শক্তি কম, তাই না? দেখলেন কত তাড়াতাড়ি আমি ফেলে দিলাম। কি জন্য তোরা বদরের ময়দানে যাইতে চাস? ছেলে দুটা দেখে মনে না বিজি গো, আজকের থেকে 1 বছর আগে মদিনায় যখন আপনি হিজরত করেছিলেন, আপনি বলেছিলেন আমাকে পাহারা দিয়ে দেখে রাখবা কিনা। আমরা 2 ভাই সেদিন সে অনুষ্ঠানে ছিলাম। নবী আবু জাহেলের কত বড় ক্ষমতা! আমার নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে জাহেলের বাচ্চা জাহেল। কত স্পিড! বালক হলে কি হবে, স্পিড কত দেখে। নবীজির কত বড় ক্ষমতা! জাহেলের বাচ্চা আমার নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি তো কোনো অপরাধ করেন নাই গো নবীজি, আপনার তো কোনো দোষ ছিল না। أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। আপনি তো কোনো অপরাধ করেননি, আপনি শুধু বলেছেন রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। জোরে কোন, কে আমাদের রব? কি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনায়, আপনি একটু আরামে থাকবেন সেটাও দিবে না জাহেলের বাচ্চারা। কত বড় সাহস! বদরে এসে যুদ্ধের ঘন্টা বাজাই দিয়েছে, আমার নবীকে মারবে, নবী গো আপনাকে মারবে। সাহস কত আবু জেহেলের! অনুমতি দেন, বদরে যাব, আবু জেহেলকে ধরে ধরে পিটাবো গো নবীজি, আপনার বদলা গ্রহণ করব। বলেন পারমিশন দিলাম, তোদের 2 ভাইকে অনুমতি দিলাম। আমার ভাইরা বদরের ময়দানে হাজির হয়ে গেলে, কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলের ঘোড়াটা ছিল একটু লম্বা, লম্বা ঘোড়ার পৃষ্ঠে আবু জেহেল বসে আছে। মনে মনে ভাবছি, লম্বা ঘোড়ার পিঠের মধ্যে চড়ে থাকলে আমি মরবো টরবো না, মারা যাবো না, সহজে মরবো না আমি। যুদ্ধ শুরু হওয়ার আগে কিতাবের মধ্যে আসছেন কেনানা গোত্রের লিডার
সুরাকার সুরত ধরে শয়তান এসেছে আবু জাহেলের সামনে, আয়েশা বলে লা গালিবা লাকুমুল ইয়াউম, এমন কোন শক্তি নাই রে আবু জাহেল তোদেরকে পরাজিত করতে পারে, কারণ আমি সুরাকা এসে গেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সুরাকা সেই যুগে একাই 10 জনের সঙ্গে লড়তে পারত। আসলে এটা মূল সুরাকা না, শয়তান নয়, সুরাকা সুরত ধরে আসছে, আসল সুরাকা আসে নাই। ডাক দিয়ে বলে শয়তান ওয়া ইন্নী জারুল লাকুম, কোনো ভয় নাই ভয় নাই, আমি সুরাকে এসে গেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। লা গালিবা লাকুমুল ইয়াউম, দুনিয়ার এমন কোন শক্তি নাই তোমাদেরকে পরাজিত করতে পারে। আবু জাহেল খুশির ঠেলায় ফুটবলের মতো খালি ফাল পারে, খুশির ঠেলায়। লা ইলাহা লা ইলাহা তোমাদের বিহনে আজকের ছিলাম, মদিনারি বুকে যাই গো চলি। জোরে জোরে, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা স্রষ্টাকে। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, ভয় পাবেন না। আল্লাহ যদি ব্যবস্থা না করে আমাদের কিছু করার আছে? আবু জাহেল খুশি, খুশির টেলায় ফুটবলের মতো ফাল পারে আবু জাহেল। লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, তাড়াতাড়ি যাতে করে মারা না যায়। চিন্তা করেন, চালাক ছিল লোকটা, দারুণ চালাক। আমার বদরের ময়দান যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, দিনের নবী ডেকে বলে আবু বকর রে, আমি একটু বাইরে যাবো রে আবু বকর। আবু বকর বলে হুজুর বাইরে তো অবস্থা অত্যন্ত ভয়াবহ। আবু বকর রে, যাই হোক না হোক আমি একটু বাইরে যাবো রে আবু বকর। নবী বাইরে গেছে, হাদিস শরীফ আবু বকর বর্ণনা দিচ্ছেন, নবীর গায়ে ছিল একটা সাদা চাদর। বদরের যুদ্ধের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমান্ডার ইন চিফ, গায়ে একটা চাদর আর পরনে একটা চাদর, গায়ে একটা চাদর পরনে একটা চাদর। হাদিস শরীফের মধ্যে আসছে নবী দেখুন আবু বকর 313 জন আমার সাহাবী, আমি তো একজনও দেখতে পাচ্ছি না, এরা কোথায় রে আবু বকর, এরা কোথায়? আবু বকর বলে নবী গো, এরা বাতিলের মধ্যে বন্টন হয়ে গেছে, এরা যুদ্ধের ময়দানে ঠিকই আছে গো নবী, আপনি চিন্তা করবেন না। আবু বকর আমি দেখতে পাচ্ছি না কেন? কত ভালোবাসেন সাহাবীদেরকে নবী মিয়া, শোনেন আমি বলছি। শরীরটা শূন্য হয়ে গেল। বদরে নবীর গায়ে চাদর ছিল, পড়ে গেছে চাদর। আবু বকর চাদর ধরিয়া নবীর গায়ে জড়াই দিয়ে বলে নবী গো,
এইভাবে তো কোনোদিন মুনাজাতের মধ্যে কাঁদতে দেখি না। কি হয়েছে গো নবী আপনার? কি হয়েছে আপনার? বাস বাস হয়ে গেছে, আপনাকে এত কাঁদতে হবে না। মুনাজাতের মধ্যে উনি বলেন, বসো মিয়া বসো, এগুলি আর ধরবা না, তুমি সরো সরো, বেশি ভালো করতে যে আবার নষ্ট করবা। হাদিস শরীফের মধ্যে আসছে, মুনাজাতের মধ্যে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ রে, 313 জন কিন্তু আমার বড় আদরের সাহাবী। হাদিসে যা আসছে আমি তাই শোনাচ্ছি আপনাদেরকে। 313 জন আমার বড় আদরের, এদেরকে অনেক ভালোবাসি আমি। মাবুদ গো, 313 জনের বাহিনী তৈরি করতে আমি বহু কষ্ট করেছি, বহু। তুমি তো জানো 3 বছর আমি জেল খাটছি, তাইফের জমিনে রক্ত দিছি, রাতের অন্ধকারে দেশ ত্যাগ করছি। এগুলো বড় আদরের সাহাবী আমার। আল্লাহ গো, যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না, তুমি আমাকে যুদ্ধের অনুমতি দিয়েছ। তুমি বলেছ উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন, তুমি বলেছ। আমি রক্তপাত পছন্দ করি না, কিন্তু তুমি বলেছ, তুমি বলেছ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি তো বলেছ, তুমি বলেছ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি বলেছ ঘবরানে কি কোই বাত নেই হ্যায়। তুমি বলেছ বিজয় আমাদের হাতে, বিজয় আমাদের হাতে। তুমি বলেছ মুসলমানদেরকে সাহায্য করে, এটা তোমার হক। নবীর দিল এত নরম ছিল, ওনার সাথে হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। 313 জন সাহাবী আমার জানের জান, এগুলি আমার বড় আদরের সাহাবী। এদের মাইরা আমার বুক খালি করো না, এদের মাইরো না রে আল্লাহ। এদের যদি মেরে ফেলো, কাদের লইয়া আমি দুনিয়ায় বেঁচে থাকবো, কাদের নিয়ে আমি দ্বীনের দাওয়াত দিব তোমার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে পাঠিয়ে দিলেন, জিবরীল আমার বন্ধুর কাছে যা বদরে মুনাজাতের মধ্যে আমার বন্ধু কাঁদে, চোখের পানি মুছে ফেলতে বল, চোখের পানি মুছে ফেলতে বল। তার চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। একটা কাজ করতে কর তাকে, কি কাজ? তাকে মুনাজাত বন্ধ করে একটু আকাশের দিকে নজর দিতে বল। জিবরিল এসে বলে, হুজুর মুনাজাত বন্ধ করেন মেহেরবানি করে। আপনি, আপনার কি হয়েছে? আপনি আকাশের দিকে একটু তাকাইতে বলছে আল্লাহকে। আকাশের দিকে তাকে দেখে আকাশ ভর্তি হয়ে ফেরেশতা আসতেছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। ওই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে সে আল্লাহ আছে না নাই? আমাদেরকে সাহায্য করে না কেন? আমরা নামে মাত্র মুসলমান, কাজে মুসলমান না। কলমা জানেন? কলমা তো হিন্দুরাও জানে। এক হিন্দু একদিন আমারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে মাশাআল্লাহ, কবে মুসলমান হইছ? হুজুর মুসলমান হই নাই, ওই যে মিলিটারি থাকতে মুখস্থ করছিলাম।
এখনো তাজা রাখছি, বলা যায় না কোন সময় আবার স্টার্ট দেওয়া লাগে। কলমা জানেন, কলমা তো হিন্দুরাও জানে রে ভাই। আপনারা বলুন, আমি শুনবো। জানার নাম মুসলমানি না মানার নাম? একটু ভালো করে বলেন তো কিসের নাম? আমার ভাইরা, আল্লাহ বলেন আমি ঠিকই আছি, তোরা নষ্ট হয়ে গেছ। আমরা মুনাজাত করলে, আল্লাহর কাছে বৃষ্টি চাইলে 3 মাসের লেগে বৃষ্টি স্টপ হয়ে যায়। আর যদি কই বৃষ্টি দিও না, তাইলে আল্লাহকে আজকেই দিব বৃষ্টি। আমরা এত খারাপ হয়ে গেছি। আমরা মধ্যে আমি নিজেও আছি। আমি আমার খুব ভালো মানুষ না, আমারে অনেকে মনে করে যুক্তিবাদী বোধ হয়, অলি আল্লাহ বোধ হয়। অলি আল্লাহ না হলে বেটার নামে এত লোক জমা হয়, বাবা রে বাবা, অলি হয়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ময়দান আমি যখন খালি দৌড়া মনে, আপনারা দেখলেই তো চিনবেন আমারে। আমি বোম্বাস্টিক মার্কা খালি দৌড় পারি। আপনারা এই কবেন কি রে যুক্তিবাদী দি খালি দৌড় পারে রে, দরাবোধ পড়ছে রে। এত সহজ না বেহেশত। মামুর বাড়ির কাঁচকলা নয় এটা, শ্বশুর বাড়ি না। গেলেই শাশুড়ি তোমার মুরগার রান দিব, তুমি খালি চাবাইবা রাক্ষসের মতো। মাঝে মধ্যে কিছু লোকেরা কয় হুজুর দোয়া রাখেন, বেহেশত দেয়া হইলে ওইটারে। চিন্তা করেন, হে বেহেশত মামুর বাড়ি হয়েছে আর কি এটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদরের ময়দানে ফেরেশতারা যখন কাতার ধরে নামতেছে, মোটা মোটা ডান্ডা লইয়া, মরদিফিল শব্দের অর্থ হলো বাই সিরিয়াল, বাই সিরিয়ালে নামতেছে, একটার পরে আরেকটা কাতার ধরে। ফেরেশতাদের হাতের মধ্যে মোটা মোটা ডান্ডা। আল্লাহ কইছে যা, মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালায়েকা, 1000 যা, বেশি যাইস না। শয়তান কিন্তু আবার ফিরিস্তা চিনে। ওই যে শয়তানের কথা কইছিলাম, আবু জাহেল যে তাল দিছিল, চিন্তা করিস না বেটা, আমি পড়ছি সুরাকা। হঠাৎ করে শয়তান আকাশের দিকে চাইয়ে দেয়, ফেরেশতা আইতাছে মোটা ডান্ডা লইয়া। তো শয়তান যে দৌড়ো, একটা দৌড় দিয়ে গেছে আবু জাহেলের কাছে গিয়ে। কি কইছে? এটা কোরআন শরীফের কথা, কিন্তু একটা দৌড় দিয়ে আবু জাহেলের কাছে গিয়া কয়, আবু জাহেল রে কি কয়, ভাগলাম, ইন্নী বারিউম মিনকুম, ভাগলাম, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সিরিয়াসলি ভয় পাই। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তা দেখোস না, ভাগলাম রে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হবে বাপ। হযরতে মাস আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, ওনাকে ডাক দিয়ে বলেন, ভাইজান মনে কিছু নিবেন না, আবু জাহেল কোন লোকটা একটু দেখাই দিবেন। ওই 2 ভাই আবু জাহেলকে দেখাই দিবেন, আমরা তো তাকে দেখি নাই, আপনি তো মক্কার লোক, আপনি তো চিনেন। আব্দুর রহমান বিন আউফ দেখে বলেন, তোমরা বালক মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবে? ছেলে দুটা বলে, এটা কিন্তু আমাদের প্রশ্নের জবাব হয় নাই। প্রশ্ন করেছি একটা, উত্তর দিলেন আরেকটা। আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে আবু জাহেল কোন লোকটা, কোন পিশাচ, কোন বেঈমান। আব্দুর রহমান বিন আউফ ইশারে দিয়ে বলে, ওই যে দেখো লম্বা ঘোড়ার পৃষ্ঠে সৈন্যের অগ্রভাগে বারবার টল দেয়, ফুটবলের মতো ফাল বাড়ে, ওই তো সেই আবু জাহেল। ইতিমধ্যে যুদ্ধের ঘন্টা বেজে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, তুই একটা কাজ করিস, তুই আমার ব্যাক সাইড সেভ করবি, পেছন দিকটা একটু সেভ করবি, পেছন দিক থেকে কেউ যেন আমাকে হামলা করে কাবু না করতে পারে। আমি আবু জাহেলকে টার্গেট করে এগুতে থাকবো। হযরত মুআজের হাতে তরবারি, মুহাব্বিস পেছনে, ভাইকে পাহারা দিচ্ছে। যাইতে একেবারে ঘোড়ার পেছনে চলে গেছে। এবার তো উপরে বয়ে রয়েছি, তো হ্যাঁ, খালি আকাশের দিকে দেয়, নিচের দিকে চায় না। এরা তো ছোট মানুষ, তো 14 বছরের বালক, পেছন দিক দিয়ে গিয়া ভাবছে সময় চলে যাচ্ছে। হযরতে মুআজ তরবারিটি উঠাইয়া
ঝুলন্ত ডান পায়ের মধ্যে আবু জাহেলের এত জোরে আঘাত করেছে, পা দুইটা তো ঝুলেছিল নিচের দিকে, ডান পায়ের মধ্যে এত জোরে আঘাত করেছে, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার ভাইরা, এত জোরে আঘাত করেছে। হাদিস শরীফের মধ্যে আসছে একটা বালকের আঘাত আবু জেহেল সইতে পারল না, ঘোড়ার পিঠ থেকে দ্রাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এই সুযোগে একটা লাফ দিয়া আবু জেহেলের বুকের মধ্যে গিয়ে চড়ে বসছে। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? মনে নাই? ওই যে চর মেরে কানের পর্দা ফাটাই দিছিল মক্কাতে, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়ে আবু জেহেলের বুকের উপরে গিয়ে বসে গেছে। পরে আমি বলছি, এখন আসেন মুআজের অবস্থাটা একটু আমরা দেখি কি হলো সেখানে। মুআজ তো এই কাণ্ডু করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, এই কাণ্ড তো করে ফেলেছে। আমার ভাইরা, আবু জেহেলের আপন ছেলেটা ছিল, পেছনে ছিল আপন ছেলে। আপন ছেলে ডাক দিয়ে বলে, কে রে তুই? আমার বাবাকে আঘাত করে জমিনে ফেলে দিলি, আমি তোকে ক্ষমার চোখে দেখতে পারি না। আবু জেহেলের আপন ছেলে পেছন দিক দিয়ে আসিয়া হযরত মুআজকে টার্গেট করে এত জোরে তরবারি মেরেছে। আবু জেহেলের ছেলের তরবারির আঘাত আমার ভাইরা, আবু জেহেলের ছেলের তরবারি বিদ্যুৎ বেগে ছুটে এসে হযরত মুআজের বাম হাতের মধ্যে লেগে গেছে, হাত টুকরা হয়ে গেছে, একটু চামড়া লেগে আছে মাত্র। একটি বালক ইসলামের জন্য, কোরআনের জন্য কি দারুণ কষ্ট করে শুনুন। আমি বলছি, হাতটা টোটালি পড়ে গেলে একটা কথা ছিল, টোটালি পড়ে নাই, একটু চামড়া লেগে আছে। ঝুলন্ত হাত হযরত মুআজকে ডিস্টার্ব করে, বিরক্তি করে। একবার হাতের দিকে তাকায়, আরেকবার তরবারির দিকে তাকায়। তুই আমার ডিস্টার্ব করস, এই দেখ তোর সাথে আমি কিরূপ ব্যবহার করি, তোর জন্য জোরে দৌড় দিতে পারি না। 14 বছরের বালক ঝুলন্ত বাম হাতটাকে ডান হাতে ধরিয়া টান দেয় না, জমিনের মধ্যে শোয়াইয়া ডাইন পাও তুইলা কবজার মধ্যে পাড়া দিছে। ইসলাম এইভাবে আসছিল মিয়া। আজকে ইসলাম কোথায়, তুমি কোথায়? ডাইন পাও দিয়া পাড়া দিয়া জোরে টান মারছে, এত জোরে টান দিয়েছে হাত ছিন্ন হইয়া বদরের মাটিতে পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো ছটফট করে। হাতটা হাতের দিকে দেখে হযরত মুআজ হাতটা তো জমিনে পড়ে কাঁপতেছে। হাতের দিকে দেখে মুআজ দেখে মানে হাতের কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি দিনের নবীর নামে, আমি তোরে কুরবানি দিলাম, আর কারোর জন্য নয়, নবীর নামে তোরে কুরবানি দিলাম। কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে মুআজ, বদরের জমিনে পড়ে গেছে। ছোট ভাই মাথার পাশে বসে কপালের মধ্যে হাত বুনাচ্ছেন, ডেকে ডেকে বলছেন, ভাই রে, দুই ভাই একসাথে নবীজির অনুমতি নিয়ে আসলাম জিহাদের ময়দানে, তুই তো নবীর জন্য হাত দিয়ে দিলি, আমি তো নবীর নামে কিছু দিতে পারলাম না। কেমন লাগে তোর কাছে? বড় কষ্ট হচ্ছে, তাই না? হযরত মুআজ চোখের ইশারায় বলছে, জোরে কথা বলতে পারি না, তোর কান আমার মুখের গোড়ায় লাগাই দে। ছোট ভাই যখন মুখের গোড়ায় কান লাগাই দিছে, বড় ভাই ডেকে ডেকে মানে, কেমন লাগে বলবো রে, খোদার কসম, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছে।
আমার ভাইরা শাহাদাত বরণ করা শহীদ, শুহাদায়ে কেরামের যে কত দাম, চিল্লায় বলেন মারহাবা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা শহীদ হয় এরা মরে না, চিল্লায় বলেন মারহাবা। আর আমাদের দেশে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য গানের অনুষ্ঠান করা হয়। শিল্পকলা একাডেমিতে আপনার শহীদ স্মরণে গানের অনুষ্ঠান হবে, শিল্পীরা গান গাবে অর্ধ উলঙ্গ হয়ে। শহীদদের আত্মার মাগফিরাতের জন্য রুনা লায়লাকে কন্টাক্ট করা হয়েছে, সাবিনা ইয়াসমিনকে কন্টাক্ট করা হয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শহীদ কেমন দেখেন, কত বড় ল্যাভেন্ডিস মার্কা শহীদ। এ বেডারে রুনা লায়লা স্মরণ করে গান গাইয়া। কপালটা কত খারাপ শহীদের, পোড়া কপাইলা শহীদ রে। তারপরে কি হলো শোনেন, ছোট ভাই দেখে বলেন, ভাইরে একই মায়ের পেটের দুই ভাই আমরা, তোমার মনে কিছু চায় কিনা বলো, মনে কিছু চায়, একটু পানি, কিছু খাদ্য খোরাক, কিছু চায় কিনা তোমার মনে বলো। আমি তোমার ভাই লাগি, যেমনি পারে আমি ম্যানেজ করব, ব্যবস্থা করব। আরে বড় ভাই ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আমার মন যেটা চায় সেটা তুই পারবি না। কেন পারবো না তুমি বলো? পারবি, পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি। পারবি না, কারণ এখন তো যুদ্ধ চলছে। আল্লাহ বলেন, এইভাবে যদি আমার বন্ধুকে তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ বলছি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আবু জেহেলের বুকের উপরে চড়ে বসছে। বুকের উপরে চড়ে বসে ডেকে বলে, কিরে আবু জেহেল, এখনো সময় আছে, কালেমাটা পড়, কালেমা, এখনো সময় আছে। আবু জেহেল দেখে বলে, আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে জাদু করতে পারে নাই। কত বড় বেঈমান, কত বড় শক্ত বেঈমান। কপালের মধ্যে যে ইসলাম ছিল না, কেন ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, পড়ুন আমার সঙ্গে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি ওদের অন্তরে মোহর মেরে রেখেছি, মরিচিকা ফেলে রেখে দিয়েছি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকের মাহফিল কি সবার ভাগ্যে আছে? জোরে বলেন আছে? অনেক দূরের লোকেরা আসছে এখানে, আমি দেখতে পাচ্ছি কিছু চেহারা আমার পুরানা নিয়মিত শ্রোতা যারা আমার, কিছু মুখমণ্ডল অনেক দূর থেকে এসেছে, হয়তো বা গ্রামের লোক এখনো আসে নাই। গ্রামের লোকেরা ভাবছে মৌলানা যুক্তিবাদীকে আর মিথ্যা ওয়াজ করব, আমরা কি লেগে যাবো? আর জামু কিছু লোকের ভয় আসে না, কিছুক্ষণ ওয়াজ করি তো মৌলানা আমাদের পকেটে হাত দিবে, পকেটটাকে সব নিয়ে যাবে, সুতরাং জামুও না, টাকাও দিব না। তারপরে অনেকে ঘর থেকে আসে না, মাইকে আওয়াজ যাচ্ছে,
ভালো ফার্স্ট ক্লাস আওয়াজ আসতেছে, ঘরে থেকেই তো শোনা যায়। স্বামী স্ত্রী দুজন পাশাপাশি বসে ডাবা টানে, আর ওয়াজ হনে ডাবা টানে, আর ওয়াজ হনে আর ডাবা টানে। আমার ভাইরা, এখানে আসলেন না কেন? কেন আসলেন না এখানে? বেহেশতের ভেতরে ঢুকলেন না কেন? বেহেশতে আসলেন না কেন? ভাগ্যে নাই, ঠিক না বে ঠিক? জোরে কোন ভাগ্যে আছে? বক্তৃতা অনেক সময় বলে থাকি আমি, চাকর আর সাহেব রওনা করেছে, প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়েছে। চাকর কয়, স্যার নামাজ পড়বেন না? সাহেব কয়, সাহস তো কম না তোর। চাকর মানুষ বেটা, আমার নামাজের কথা কস? জিন্দিগিতে নামাজ পড়তে দেখছ? জীবনে দেখছ কোনদিন নামাজ পড়তে? স্যার কোনোদিন দেখি না। তা নামাজের কথা কইলি কেন? স্যার দাওয়াত দিলাম, দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত। তা আমরুনা বিল মারুফ। স্যার গো, নামাজ পড়েন আর না পড়েন, মসজিদরা আমার দিকে তাকাই রইছে, আমার একটু সময় দিবেন, আমি একটু নামাজটা পড়ে আসি। সাহেব মনে মনে কয়, নিজেও নামাজ পড়ি না, করেও যদি অনুমতি না দেই, তাহলে তো বিরাট দোজখে জামুরে, দারুণ দোজখে জলমুরে, জলদি যা, তাড়াতাড়ি বাড়বি। চাকর গেছে মসজিদে, সাহেব দাঁড়ায় রয়েছে বাইরে। আপনারা বলুন, এগুলি কি ভাগ্যের ব্যাপার নয়? চাকর ছিল একজন হক্কানি পীরের মুরিদ। পীর সাহেব বলছে প্রতি ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল আদায় করে নামাজের বৈঠক ত্যাগ করবে। কেমন? এবার চাকর ভাবছে, স্যার তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাসবিহটা পড়ে এবার ওই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসবিহ পাঠ করে। সাহেব মনে মনে কয়, এত সময় লাগে মসজিদে নামাজ পড়তে? না মসজিদের ভিতরে আবার ঘুমায় টুমায় গেল। জানালার ফাঁক দিয়া বুকে মায়েরা দেখে করগুনে, 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 হাতের করগুনে। সাহেব মনে মনে কয়, সর্বনাশ, গেল এক সপ্তাহে 100, 150, 200 টাকা দিয়া যে বাজার করতে পাঠাইছি, এক সপ্তাহে কয়টা মারছে? নিরালা হিসাব স্টার্ট করছে। চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বন্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি। পাগলামি বাদ দেন, পাগলামি বাদ দেন। জানালার কোনায় দাঁড়িয়ে ডাক দিছে, এই বেটা কিসের হিসাব করস? চাকর কয়, স্যার হিসাব না তো করগুনস কি লিখা? করগুনি না, খোদার নামে তাসবিহ পাঠ করি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। সাহেব মনে মনে কয়, ধারণা করলাম কে রইল কি, যাকগে, বাড়িবি না? বাড়িতে যাব না, জলদি বলো। চাকর একটা উত্তর দেয়, উত্তরটা মনে রাখলে আপনার জিন্দেগির বিরাট ফায়দা হবে। যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের বাইরে থেকে মসজিদের ভিতরে আসতে দেয় না, সেই খোদা কেন জানি গো আমাকে মসজিদের ভিতরে ঢুকলে বাইরে যাইতে দেয় না। মাহফিলে আসবেন, কেমনি আসবেন? কপালে তাহলে লাগবো না মিয়া। আজকে যদি রোনাল্ডো আনতেন, 7 স্পিন আনতেন, বাবারে বাবারে, তবে এই ধরনের লোক আসতো না। এগুলি তো সলিড, এরা আসবে না। এগুলি তো বেহেশতি মানুষ। গানের মধ্যে যায় থার্ড ক্লাসের মানুষ, যারা থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, 1, 2 ক্লাসের মানুষ তো মুসলমান তো গানে যায় না, যায় না তো গানে। আপনারা কোনদিন গানে যাবেন না। কপালটা যে তার মন্দ। আব্দুল্লাহ ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে জাদু করতে পারে নাই। হাদিস শরীফে আসছে, দ্বীনের নবী আবু জাহেলের জন্য দোয়াও করেছিলেন। আবু জাহেলের জন্য দোয়া করেছেন, ওমরের জন্য মুনাজাতের মধ্যে বলেছেন, হয়তো আবু জাহেল না হয় ওমর, দুজনের একজনকে মুসলমান বানায় ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও। কিন্তু দোয়া কবুল হয়ে গেছে ওমরের শানে, আবু জাহেলের শানে দোয়া কবুল হয় না। এটা পুরা কপাইল্লা তো। আব্দুল্লাহর পোলা তোদের জাদু করছে, আমার জাদু করতে পারে নাই।
সুযোগ পাইলাম না, তাইলে আব্দুল্লাহর পোলার 12টা বাজাই দিতাম। চিন্তা করেন, মইরা জায়গা। এর পরেও দেখেন হের তেজ মজে না। হ্যাঁ, আব্দুল্লাহ পর কালেমা বল কালেমা। যখন কালেমা পড়ে নাম তরবারিটা গলার মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, মাথা ছিন্ন হয়ে গেছে, ছিন্ন শির। ভাবছে নবীজির দরবারে পৌঁছে দিলে নবী খুশি হবে। আব্দুল্লাহ মসজিদ ভাবছে আবু জাহেলের মাথাটা নবীর কাছে নিতারি, নবীজি কত খুশি হইব, বিরাট দোয়া করবো আমার লেগা। লম্বা লম্বা চুল, চুলে ধরে টান দেয়, মাথা লড়ে না। হিপ্পি মার্কা চুল, গাউসিয়া মার্কা মোষ। সেই জন্য বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, যার যতটুকু বুঝ দাড়ি কাইটা রাখে মোষ। ক্লিন শেপ, ক্লিন শেপ, দাড়ি আছে, মুছ লম্বা করে, চুল কই গেছে গায়ে খবরই রাখে না। হাই রে মুসলমান রে, তোমাকে দেখলে মুসলমানের মতো মনে হয় না? ও মুসলমান, বাবরি তো সুন্নত, বাবরি রাখেন। পিঠের মধ্যে চুল গেছে, এটা বাবরি, এটার নাম হলো খাবরি। নোয়াখালীতে স্বাধীনতার পরে রিলিফের সাহায্য নিয়ে গেছে যুবক ছেলেরা। স্বাধীনের পরের চুল, বাবারে বাবা, এটা তো দারুণ মার্কা চুল। স্ট্রাইক করছিল যতদিন দেশ স্বাধীন না হবে চুল কাটবো না, মুছ কাটবো না, কিছু কাটবো না, উপরে দেওয়া কাটবো না, নিচে দেওয়া কাটতাম না, দুনিয়া ভৈরালাম লম্বা দিয়া। নোয়াখালীতে গেছে রিলিফের সাহায্য। আমার এক বন্ধুর কাছে শুনেছি নোয়াখালীতে গেছে রিলিফের সাহায্য নিয়ে, বড় বড় চুলওয়ালা এক বন্ধ সাহায্য পাইয়া কয়, বাবা এত সাহায্য একসাথে আমার কিনারে আসো, আমি একটু দোয়া করে দেই। কিনারে যখন গেছে মাথার অন্তত মাথার মধ্যে হাত বুলায় কয়, আল্লাহ রে আমার মায়ের একটা ভালো জামাই মিলাই দিও। চিন্তা করেন, শুরু লাগে অন্ধের বাচ্চা, আমার চুল লম্বা তাতে কি হয়েছে, আমি বুঝি লেডিস। অন্ধ কয়, বাবাজি আমি তো জন্ম অন্ধ, চোখে দেখি না, চুলের কাটিং দেখে মনে করছিলাম আপনি লেডিস, আপনি যে জন্ডিস এটা আমি বুঝ পাই না। কি কেন এই অবস্থা হলো? কেন মুসলমান? তোমাকে দেখলে মুসলমানের মতো মনে হয় না, তাহলে কেমনে তোমাকে সালাম দিব বলো? কিছু লোকেরা কয় হুজুররা সালাম আল কি দেয় নাকি? আরে দিব কারে? পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা কাকে সালাম দিব? যদি কোনো হিন্দুরই দিয়া হয়, ভালো লোক দেখলে আমরাও সালাম দেই। কে বলিস আমরা সালাম দেই না? 100 বার সালাম দেই। আব্দুল্লাহ মাসউদ ভাবলেন, এই বড় বড় চুল, চুরি ধরে টান দেয়, মাথা লড়ে না। তিনি একটা বুদ্ধি করলেন, এক কাজ করি, তরবারির আগা দিয়া 2 কানের মাঝখান দিয়ে ছিদ্রি করছে, ছিদ্রি করে রশি ঢুকাইছে, রশি ঢুকায় টাইট করে বাঁধছে, বাইন্দা রশির অগ্রভাগে ধরে টান দিছে, এখন মাথা লড়ে। চুলে ধরে টান দেওয়ার সময় লড়ে নাই, কান ছিদ্রি করে যখন টানছে তখন লড়ে। তার কারণ কি? কানের সাথে কানের যোগাযোগ। কথা বুঝে নাই? তাহলে সুবহানাল্লাহ কোন নাকি? কানের সাথে কানের যোগাযোগ। ওই যে চরমাইরা কানের পর্দা ফাটাই দিছিল, আল্লাহ বলেন দুনিয়াতে আমি তার বদলা নিলাম, আখিরাতে কি করবো সেটা আমি জানি। তুই এই লোকটাকে চরমের একদিন কানের পর্দা ফাটাই দিয়েছিলি আবু জাহেল, আজকে দেখ তার হাতে তোর 2 কানকে আমি ছিদ্রি করে দেখাই দিলাম। সিংহের মতো গর্জন করে তাকবীর দিবেন, শিয়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো জমিন কাঁপাই দিবেন। আমি আবার তাকবীর দিচ্ছি, রেডি হন। কোরআন হাদিস জাগাও,
হয় নাই। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। মহিলারা আবার তাকবীর দিবেন না, মহিলাদের তাকবীর নিষেধ। মহিলারা সাউন্ড করে, হ্যাঁ, মহিলারা সাউন্ড করে কথা বলতে পারবে না, চিল্লায় কথা বলতে পারবে না, ইসলাম নিষেধ করেছে। প্রশ্ন কি করবেন আমি জানি, প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে, আমি কি বলবো, প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে। কি প্রশ্ন করবেন সেটাও জানি, উত্তরও জানেন আপনারা। কিন্তু মহিলারা চিল্লায় বেড়াচ্ছে, সারা দেশ সারা দুনিয়া চিল্লায় বেড়াচ্ছে, চিল্লায় বেড়াচ্ছে। এই গলা একদিন মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে। গলার মাঝখান দিয়ে শিখ গরম কইরা ফেরেশতা ঢুকাবে আর বলবে, এবার বক্তৃতা দে, জনমের ওয়াজ কর, জনমের চিল্লান চিল্লা। সেদিন বোঝা যাবে আপনি ক নম্বরের মুসলমান, সিরিয়াল নম্বর কত। হায় রে দুনিয়া, জিন্দগি না কোই তুফান হ্যায়। কানের সাথে কানের যোগাযোগ, কানসিদ্রি করা রশি ঢুকায়া রশির অগ্রভাগে ধরে ধরে টানে, মাথা নড়ে। নবীজি তাঁবুর ভেতরে বসা, তাঁবুর বাইরে দাঁড়াইয়া আব্দুল্লাহ মাসউদ ডাক দিছে, নবীজি গো, আপনার চিরদুশ্মন আবু জাহেলের সিন্নশীর দ্বীনের নবী তাঁবুর ভেতর থেকে বের হয়ে আসলেন। কে তুই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। এটা কার সিন্নশীর? আবু জাহেলের। বলিস কি? দেখি তো, দেখি তো। জামিনের মধ্যে পড়ে আছে তার মাথা, এক পাশে আব্দুল্লাহ মাসউদ আর এক পাশে নবীজি। দ্বীনের নবী মুস্কি মুস্কি আসেন, আব্দুল্লাহ মাসউদ মুস্কি মুস্কি আসেন। হাদিসের বাড়ছে ঠিক ওই সময় হযরত জিবরিল নবীজির এবং তার সাহাবীর মধ্যখানে দাঁড়ায়া মুস্কি মুস্কি আসেন আর বলেন, নবীজি গো, আল্লাহ পাঠিয়ে দিয়েছে একটা কথা জানার জন্য। ওই দিন যেদিন আপনাদের দুজনের চোখে পানি ছিল, আমার মুখে হাসি ছিল, আল্লাহ আমাকে ডেকে পাঠিয়ে দিয়েছেন। ওই দিনের আমার হাসি আর আজকে আপনাদের হাসি, দুই হাসির মিল আছে নি, আল্লাহ জানার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন নবীজি। একটা অনুরোধ করবো আমি আপনাদেরকে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটা কাজ করে গেলে আপনাদের উপকার হবে। সেটা কি? একটা ছেলের হাফেজ বানান, একটা ছেলের আলেম বানান। পৃথিবী কিন্তু থাকার জায়গা না। যেদিন মরবেন আপনার হাফেজ ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার কবরের আযাব মাফ। দুঃখের সাথে মাঝে মধ্যে বলে থাকি আমি, এমন ছেলে তো রেখে গেলাম যে ছেলে জানাজা পড়াবে দূরের কথা, নিজেই জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়া ভালায়। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়িয়া বাড়িতে আসে, শ্বশুর বাড়ির থেকে রেডু পাইয়া ওই রেডু বাবার কবর, বাড়ির পাশে বাবার কবর, বাবার কবরের কিনার দিয়ে পথ, কবরের কিনারে গিয়ে গানের ভলিউম চেতাই দিয়েছে। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, বাবার কবরের কিনারে ভলিউম চেতাই দিছে। হাইরে পোলা রে পোলা, কে সন্তান কবরে এসে জানতে পারলাম তুই যদি একটু দোয়া করস আল্লাহ আমারে মাফ করে দিবে। পোলা রে যাইস না রে পোলা,
আমার কবরের পাশে একটু দাঁড়া, একবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়, 3 বার কুল আল্লাহ পড়, একটু দোয়া কর, রব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। খাইরি দুনিয়া রে। আজকে আসার সময় দেখলাম সাভারের আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে, বাসের চাক্কার নিচে পিষ্ট হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে। এই তো আজকে মরণ থেকে যতই বানাও মরণ তুমি লাইবে গিরি, যদিও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। একটা না, এট এ টাইম আমি 2 ঘন্টা আজকে আপনাদের সামনে কথা বলেছি। এট এ টাইম, আমি কোনো বকিলামি করি নাই। একটা অনুরোধ করলাম, কেউ লড়বেন না মোনাজাত না দিয়ে। আমার মন বলতেছে আজকের মোনাজাত আল্লাহ ফিরত দিবে না। কেন ফিরত দিবে? কেন? এখানে বড় বড় আলিম ওলামা আছে, হাজি আছে, গাজী আছে, মাদ্রাসার তালিম ইলম আছে, মাসুম ছেলেরা বসে আছে, মুরব্বীরা বসে আছে। আজকের মোনাজাত কবুল হবে না, কোনটা কবুল হবে আমি বুঝি না। মোনাজাতের আগে বিড়ি সিগারেট কেউ খাবেন না, কেউ খাবেন না, অনুরোধ করছি। একটা হাফেজ কিয়ামতের ময়দানে তার বংশ থেকে বিনা হিসাবে 10টা করে লোক জান্নাতে নিতে পারবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি। 10টা, 10 জন নিতে পারবেন। জোরে বলেন কয়জন? বলে দিচ্ছি কাকে কাকে নিবেন। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। একটা মেয়েকে মৌলানার কাছে বিয়ে দিবেন, বেহেশতে যেতে পারবেন। মাঝে মধ্যে কিছু লোকেরা বলে হুজুর আমি তো দিতে চাই কিন্তু আমার মেয়ে যে রাজি হয় না। মেয়ে 10 পাস, ম্যাট্রিক পাস। বাপ ডেকে বলে মারে তোর স্বামী ঠিক করেছি। মেয়ে বলে কি পাস কি পাস, বাবাই কয়ে দাওরা পাস, টাইটেল। মেয়ে কয়ে বাবা মাপ চাই, মোল্লার পেছো আমারে ভালায়েন না, বাবা মৌলবীর কাছে আমার বিয়ে দিয়েন না। কি মনে করছেন আপনারা? আমগো দাম আছে? আমগো কোনো দাম আছে মিয়া মার্কেটে? আমাদেরকে কাঠমোল্লা কয়, কাঠ দিয়ে আমাদের বানাইছে, কাঠ দিয়া। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে নাকি আমাদের দৌড় খতম। আমাদের ডিমান্ড নাই। একটা মোল্লার বউ না খেয়ে মরে গেছে পৃথিবীর কোন দেশে যদি প্রমাণ করতে পারেন। মৌলানা যুক্তিবাদী, মাইকের সামনে আর কথা বলবো না। একটা কোরআন হাফেজ পৃথিবীর কোন দেশে রিক্সা চালায়, যদি তার প্রমাণ পেশ করতে পারেন আমি আর ওয়াজ করব না। কিন্তু বহু মেট্রিক পাস রিক্সা চালায়, ঢাকাতে আসুন। চিন্তা করেন ভাই, কি করবে? বেকার। মহিলারা মরার স্ত্রী হতে চায় না, তার কারণ কি? 2টা কারণ। একটা কারণ ভয়ে না জানি বাত না পাই, মোল্লা মানুষ না খাইয়ে নি মরি আবার, এই একটা কারণ। আর একটা কারণ হলো মোল্লার বউ হইলে বুরকার ভেতরে চলাফেরা করতে হবে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাইতে পারি।
আর মোল্লার বউ বইলে আমি সোনু পাউডার আলকাতরা এগুলি লাগাইতে পারবো না। কে বলেছে আলকাতরা লাগাইতে না? পারবেন তো, জায়েজ আছে। আলকাতরা লাগাবেন ওই রুমে যে রুমে আপনি স্বামীকে নিয়ে থাকবেন। স্বামীকে নিয়ে যে রুমে থাকবেন দরজা বন্ধ করে ঠোঁট লাল করে লাইবেন। স্বামীর মনকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য ঠোঁটের মধ্যে আলকাতরা দিবেন, সাজবেন, পাউডার দিবেন, আতর দিবেন, সুন্দর করে নববধূর মতো ঘরের মধ্যে সাজবেন। আপনার মন তো লিপস্টিক লাগাইয়া লাল কইরা স্বামীর সঙ্গে মার্কেটে যায় স্বামীরই খুশি করার জন্য নাকি পাবলিক খুশি করার জন্য? এই মহিলাটা দায়ুস, দায়ুস কোনদিন বেহেশতে যাবে না। মহিলাটি দায়ুস, দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন বেহেশতে যেতে পারবে না। মাম, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। সিরিয়াল নম্বর 8। সিরিয়াল নম্বর 9 স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ ইংরেজি না কইলে বুঝে না। স্ত্রী সিরিয়াল নম্বর 9। দেখেন মৌলানার বউ হইলে ব্যস্ত যাওয়া লাগবো, হায় রে কপাল। সিরিয়াল নম্বর 10। সিরিয়াল নম্বর 10 নেবে ওই ব্যক্তিকে যে ব্যক্তির ঘরের খানা খাইয়া ছেলেটি হাফেজ হয়েছে। আমি জীবনে লজিং থাকি নাই। বংশগতভাবে আমি ধনী মানুষ, মীর বংশের মানুষ। আমি বংশগতভাবে ধনী, ওয়ালা ফাখরা আলাই, অহংকার করে বলছি না। আল্লাহ শুকর, অভাব কারে কই জীবনে দেখি নাই। আমি লজিং থেকে লেখাপড়া করি নাই, আমি ছাত্রাবাসে হোস্টেলে থেকে লেখাপড়া করেছি। তবে আমি লজিং ছিলাম একবার 6 মাস। 6 মাস ছিলাম, তা লজিং না, আমার আব্বার এক মুরিদের বাড়ি, আমার বাবার মুরিদের বাড়ি। এটা লজিং নি, পীরের পোলা। সোনার গায়ে একটা মাদ্রাসায়। আমার ভাগ্য এত ভালো, 3 বছর আগে সে মাদ্রাসার বার্ষিক প্রধান চিফ গেস্ট হয়ে, প্রধান বক্তা হয়ে আমি ওয়াজ করতে গেলাম। এই মাদ্রাসায় 6 মাস আমি লেখাপড়া করেছি। যে বাড়িতে লজিং ছিলাম, গিয়া শুনলাম লজিং মাস্টার ওনারা 2 জন মারা গেছে। আমার জীবনে বহু মানুষের কবর জিয়ারত করেছি, আমার চোখে পানি আসে নাই। কিন্তু ওই দিন, যেদিন আমি আমার লজিং মাস্টার চাচা এবং চাচির কবর জিয়ারতে গেলাম ওয়াজের আগে, আমি বললাম আমাকে নিয়ে যাও করে স্থানে, আমি ওদের কবরটা একটু দেখে আসি। কবরের পাশে দাঁড়াইলে ওই চিত্র আমার চোখের সামনে চলে আসছে। খুব সকালে ভদ্র মহিলা প্লেটে মুড়ি লইয়া, আমি যে রুমে থাকতাম রুমের দরজায় দাঁড়াই বলতে, মুন্সি, মুন্সি, মুড়ি খাও। ওই চিত্র আমার চোখের সামনে চলে আসছে। আমার চোখে পানি আসছে কেন জানেন? পানি আসছে এই জন্যে যে এই ভদ্র মহিলা মুড়ি নিয়ে সকালে আমার রুমের সামনে দাঁড়ায় থাকতেন। আজকে উনি থাকলে কত খুশি হইতেন, কত খুশি হইতেন। আমগো মুন্সি আজকে প্রধান বক্তা হয়েছে, আমগো মুন্সি, কত খুশি হইতেন। আমার চোখে পানি এসে আমি আর পানি রাখতেই পারলাম না। ডাক দিয়ে বললাম, খোদারে, কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে এদের তুই মাফ করে দে। আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আপনার একটা ছেলে লজিং রাখবেন। কারো বাড়িতে যদি 20 জনের খানা হয়, একটা ছাত্র লজিং রাখলে আলাদা চাউল দিতে হয় না। 20 জনের মধ্যে 1 জনের খানা হয় না, হয়ে যায়। তো খাইব কয়দিন? 3 বছর। 3 বছরে একটা ছেলে হাফেজ হয়ে যায়। এ দেখেন লজিং মাস্টার রুমাইল দিল, লজিং মাস্টার রুমাইল দিল, খাওয়াইলো। লজিং মাস্টার তোমার জীবনের একটা ক্যাপিটাল, একটা বিরাট সম্বল। আমি বলছি বিরাট একটা সম্বল। আমি কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, আপনার এক ব্যক্তি নিয়ত করেছে তালেব আলেম খাওয়াবে, কিন্তু পায় না। একদিন দেখে রাস্তা দিয়া তালেব আলেম যায়, 2 জন ছোট্ট ছাত্র, বাবাজি তোমাদের দাওয়াত দিলাম, আমার বাড়িতে খানা খাবে। খানা খাওয়ানোর পরে বলছে, বাবাজি একটু দোয়া করো। তো ছোট্ট মানুষ তো মুনাজাত করে রাখে, আল্লাহ এই লোকটারে মাফ করে দিও। দোয়া কবুল হয়ে গেছে। তারপরে
ওই লোক ওই রাত্রে স্বপ্নে দেখে মারা গেছে, ওই লোক খাবে দেখে মারা গেছে, লোকেরা তাকে গুলিস্তানে নিয়ে গেছে, কবর দিছে, সব দেখতেছে স্বপ্নে। হঠাৎ করে দেখে কবরের চারদিক দিয়ে ছিদ্রি হয়ে গেছে, আগুন আসতেছে। হঠাৎ করে দেখে এক জাত মৌমাছি এসে প্রত্যেকটা গর্তের মধ্যে বসে বসে আগুন থেকে তাকে বাঁচাই দিয়েছে। সকালে ঘুম ভাঙলে এলাকার একজন বিশিষ্ট পণ্ডিত আলেমের কাছে যাইয়া বলছে, হুজুর খাবে তো এই দেখেছি। মৌলানা বলে, ইদানিং কোনো নেক কাজ করেছো তুমি? কোনো নেক কাজ করি না, একটা কাজ করছি, মাদ্রাসার দুটি তালেব ইলমরে নিয়ে আমি খাওয়াইছি। মৌলানা কয় যে ভাতগুলো ছেলেরা খাইছে, প্রতিটি ভাত একটা মৌমাছি হয়ে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাই দিয়েছে। আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে। অনুরোধটা কি? অনুরোধটা হলো, মাদ্রাসা আমি দেখি খুশি হয়েছি, চমৎকার মাদ্রাসা আপনারা করেছেন। বলা হয়েছে হুজুর এলাকার জনগণ আপনাকে ভালোবাসে, আপনি ওয়াজ তো করবেনই, প্রাণ ভরে ওয়াজ করে আপনি কিছু সময় দিবেন। লোকেরা আমাদের প্রতিষ্ঠানে যদি কিছু টাকা দেয়, ইলেকশন নির্বাচন সামনে, চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী ভাইরাও আসছেন, দোয়া নেওয়ার জন্য এখানে আসছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো সময়ের মালিককে জোরে কোন সময়ের মালিককে। 10 মিনিট আমি আপনাদের কষ্ট দিব, আপনারা কেউ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।